কুলিন গ্রামের ভাগ্য কহন এনা যায়, কুলিন গ্রামের ভাগ্য কহন এনা যায়, শুকর চড়ায় ডোম সে হোক কৃষ্ণ গায়। শ্রী হরিবংশ, রাধা রাধা বন্ধু। আজ আমি এসেছি কুলিন গ্রামে শ্রী হরিদাস ঠাকুরের পাঠ বাড়িতে। কুলিন গ্রামের এই নির্জন স্থানে হরিদাস ঠাকুর সাধন ভজন করতেন, যা আজ হরিদাস ঠাকুরের পাঠ বাড়ি নামে পরিচিত। এই মন্দিরের বাম দিকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এবং ডান দিকে হরিদাস ঠাকুরের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠিত। রাম নাম ভজলে राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम, भजले राम नाम सुख धाम। तेरा पूरन हो सब काम, तेरा पूरन हो सब काम, भजले राम नाम सुख धाम। প্রতি বছর অঘ্রাণ মাসের শুক্ল একাদশী তিথিতে গৌরাঙ্গদেবের আগমন সমরণ এবং মাঘ মাসের শুক্ল চতুর্দশীতে হরিদাস ঠাকুরের তিরোভাব উপলক্ষে এখানে মেলা ও মহোৎসব অনুষ্ঠিত হয়। এই গাছের তলায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন বিরাজমান। এই গাছের ডালে অনেক ভক্তরা মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে রেখে যান। এই মন্দিরটি 963 শকে অর্থাৎ 1041 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই স্থানেই ছিল এক কদম গাছ, যার তলায় বসে হরিদাস ঠাকুর সাধনা করতেন। এই যে স্থানটা তোমরা দেখছো, এটি হচ্ছে সমাধিস্থান। এই কুলিন গ্রামেতে এখানে এসে যে সকল সাধু মহারাজেরা অন্তর্ধান হয়েছেন তাদেরই এখানে সমাধি দেওয়া রয়েছে। এই মন্দিরটি থেকে কিছু দূর দিয়েই লুপ্তস্রোতা কংস নদীর খাদ দেখা যায়। এখানে অন্নভোগ গ্রহণ করতে চাইলে সকাল 8টার মধ্যে ভোগের কুপন নিয়ে নিতে হবে। তো বন্ধু, হরিদাস ঠাকুরের পাঠবাড়ি দর্শন করে তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এই বন্ধুর সাথে থেকো, পাশে থেকো। ফিরছি খুব শীঘ্রই ভ্রমণ ডায়েরিতে আরও এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য রাধে রাধে অ্যান্ড গুড নাইট।